আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আলোচনা করব তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের ভিডিও দেওয়া হবে। তার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যাবে, তাই তোমরা সহজে ভিডিওগুলো নিয়ে ফেলতে পারবে এবং সেখান থেকে দেখে নিতে পারবে। সাথে আমরা বইটি এমনভাবে পড়ব যাতে আমাদের কোনো ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন বা ব্যাখ্যামূলক প্রশ্ন অথবা এমসিকিউ আনসার করতে যাতে কষ্ট না হয়। পার্ট প্রথম থেকে আমরা শুরু করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। তথ্য ও যোগাযোগ শব্দ দুটি আমাদের খুব পরিচিত। আমি যে লেখাগুলো বক্স করে দিব সেগুলো ভালো করে তোমাদের নিজেদের বইও আন্ডারলাইন করে নিবে। আর প্রযুক্তির অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমরা যখন তথ্য যোগাযোগ প্রযুক্তি কথাটি বলি, আমরা কিন্তু বিশেষ একটা বিষয় বোঝাই। সেই বিশেষ বিষয়টির জন্য প্রথমে কয়েকটি ঘটনা কথা কল্পনা করা যাক। ঘটনা এক, কিছু ঘটনা দিয়েছে। মাসুমের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালায়। নৌকা নিয়ে সাগরে যাওয়ার সময় তার বাবা সব সময় ছোট একটা রেডিও সাথে নিয়ে যান। একদিন মাসুম তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি সব সময় রেডিওটি নিয়ে যাও কেন? বাবা বলল, সাগরে যদি ঝড় বৃষ্টি হয় সেই খবরটা আমি দ্রুত রেডিওতে পেয়ে যাই। এরপর দেখো ঘটনা দুই। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৃষক ইউনুস একদিন বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশি অনুষ্ঠানটি দেখছিলেন। সেখান থেকে জানতে পারলেন স্ট্রবেরি নামে একটা বিদেশি ফল নাকি বাংলাদেশে চাষ করা সম্ভব। ইউনুস খুবই উৎসাহী একজন কৃষক। তিনি 4 মাস খাটাখাটুনি করে তার 1 একর জমিতে স্ট্রবেরি চাষ করলেন। খুব ভালো ফলন হলো। এই সুস্বাদু আর পুষ্টিকর ফল বাজারে বিক্রি করলে 1,50,000 টাকায়। তার নতুন একটা জীবন শুরু হলো তখন থেকে। ঘটনা 3। শ্রাবণী 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে। তার বাবা মা ভেবেছিলেন পরীক্ষার ফলাফল জানতে তাদের স্কুল যেতে হবে। শ্রাবণী তার বাবা মাকে বলল যে মোবাইল টেলিফোনের একটা বিশেষ নাম্বারে তার রোল নাম্বার আর বোর্ডের আইডি লিখে একটা SMS পাঠালে ফলাফল চলে আসবে। আর বাবা মা প্রথমে বিশ্বাসই করতে চাচ্ছেন না, কিন্তু যখন SMSটি পাঠালেন সাথে সাথে ফিরতি SMS-এ শ্রাবণীর ফলাফল চলে এলো। সে GPA 5 পেয়েছে। শ্রাবণীর খুশি দেখে কে? ঘটনা 4। ওই বছর জাতীয় রচনা প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। করলো সে অংশগ্রহণ করবে, কিন্তু মুক্তিযুদ্ধের অনেক খুঁটিনাটি সে জানে না। কোথায় সে খুঁজে পাবে তা নিয়ে যখন সে চিন্তা করছে তখন তার ইন্টারনেটের কথা মনে পড়ল। একটা কম্পিউটারের সামনে বসে বাবার সহায়তায় ইন্টারনেট থেকে সে মুক্তিযুদ্ধের অনেক তথ্য গ্রহণ করে। সেগুলো ব্যবহার করে চমৎকার একটা রচনা লিখে সে প্রতিযোগিতায় পাঠিয়ে দিল। ঘটনা 5। ঢাকায় তখন ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে। রিয়া আর অন্তু তাদের বাবার কাছে আবদার করলো যে তারা খেলা দেখবে। বাবা অনেক চেষ্টা করেও টিকিট জোগাড় করতে পারলেন না। তখন হঠাৎ মনে পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানো হয়। বাবা খেলার দিন রিয়া আর অন্তুকে নিয়ে সেখানে চলে এলেন। বিশাল বড় পর্দায় খেলা দেখতে পেয়ে তাদের মনে হলো বুঝি মাঠে বসেই খেলা দেখছে। তোমাদের বেশ কয়েকটি ঘটনার কথা বলা হলো। মনে হতে পারে একটা ঘটনার সাথে অন্য ঘটনার মিল নেই, কিন্তু একটু চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে আসলে প্রত্যেকটা ঘটনার মাঝেই একটা মিল রয়েছে। প্রত্যেকটা ঘটনাতেই তথ্যের আদান প্রদান হয়েছে। মৌসুমের বাবা রেডিও থেকে ঝড় বৃষ্টির তথ্য জানতে পারছেন। ইউনুস টেলিভিশনে স্ট্রবেরি চাষের তথ্য পাচ্ছেন। শ্রাবণী মোবাইল ফোনে তার পরীক্ষার ফলাফল তথ্য পেয়ে যাচ্ছে। রাশেদ ইন্টারনেট থেকে মুক্তিযুদ্ধের তথ্য পাচ্ছে। আর সবশেষ রিয়া আর অন্তু বড় পর্দায় ক্রিকেট খেলার তথ্য পেয়ে যাচ্ছে। এই তথ্যগুলো দেওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার হয়েছে। এই তথ্য দেওয়া নেওয়া কিংবা সংরক্ষণ করা যে প্রযুক্তি সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। তাহলে এখান থেকে তোমরা এই বিষয়টি ভালো করে জেনে নিবে। তথ্য প্রযুক্তি কি? তোমরা বুঝতেই পারছো তথ্যের দেওয়া নেওয়া এই ব্যাপারটি একদিনে হয়নি। এক সময় মানুষ একজনের সাথে আরেকজন কথা বলেই শুধু তথ্য বিনিময় করতে পারত। তারপর মাটি, পাথর, গাছের বাকলে লিখে তথ্য দেওয়া নেওয়া শুরু হলো। চীনারা কাগজ আবিষ্কার করার পর হতে, তাহলে কে কাগজ আবিষ্কার করার পর হতে? চীনারা। এটা একটু ভালো করে দেখে রাখবে। তথ্য দেওয়া নেওয়ার সুযোগ অনেক বেড়ে যায়।
টেলিফোন আবিষ্কার হওয়ার পর তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল। তারবিহীন ওয়্যারলেস তথ্য পাঠানো বা বেতার আবিষ্কারের পর সারা পৃথিবীটাই মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করে। আর এখন সে ইতিহাস বুঝি বলেই শেষ করা যাবে না। এখানে তোমাদেরকে দুটি কাজ দিয়েছে, কাজের উত্তরগুলো যদি প্রয়োজন হয় কমেন্ট করে তোমরা আমাকে জানিও। এখন আমরা পার্ট 2টি পড়ব। একটা সময় ছিল যখন এক দেশ থেকে অন্য দেশে কেউ চিঠি লিখলে সেই চিঠি যেতে 1 থেকে 2 সপ্তাহ সময় লেগে যেত। আর তার কারণ চিঠিগুলো লেখা হতো কাগজে, খামের ওপর ঠিকানা লিখতে হতো এবং সেই চিঠি জাহাজ, প্লেন বা গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে যেত। তারপর সেগুলো আলাদা করা হতো। সবশেষে কোনো না কোনো মানুষ খামের ওপর সেই ঠিকানা দেখে বাড়িতে বাড়িতে পৌঁছে দিত। আপনজনের হাতে লেখা একটা চিঠির জন্য এখনো সবাই অপেক্ষা করে থাকে, কিন্তু কাগজে কথা বিনিময় করার জন্য এখন নতুন অনেক পদ্ধতি বের হয়েছে। সেগুলো ব্যবহার করে চোখের পলকে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠাতে পারে। শুধু কি চিঠি, চিঠির সাথে ছবি, কথা, ভিডিও সবকিছু পাঠানো সম্ভব। বলতে পারো পুরো পৃথিবীটা একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। একটা গ্রামে যেরকম একজন মানুষ আরেকজনের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে, ঠিক সেই রকম পুরো পৃথিবীটাই যেন একটা গ্রাম, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে। সেটা বোঝানোর জন্য গ্লোবাল ভিলেজ, বৈশ্বিক গ্রাম নামে নতুন শব্দ পর্যন্ত আবিষ্কার হয়েছে। তাহলে এই যে আমরা একজনের সাথে একজন কথা বলছি ইন্টারনেটের মাধ্যমে, এটাকে কি বলছে? গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম। বাস্তবে পাশাপাশি না থাকলেও কার্যত এখন আমরা সবাই পাশাপাশি। এর সবই সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। এই তথ্য যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদান করার জন্য যে প্রযুক্তিটি সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তাই আমরা অনেক সময় বলি এই সুযোগটা হচ্ছে ডিজিটাল যুগ। শুধু তাই নয়, আমরা বলি আমাদের প্রিয় দেশটাকে আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলব, যার অর্থ একেবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সব মানুষ জীবন সহজ করে দেব, সবার দুঃখ দুর্দশা দূর করে জীবনকে আনন্দময় করে দেব। তোমরা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছো প্রযুক্তি বলতে আমরা কি বোঝাই। বিজ্ঞানের তথ্যের ওপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি আর কলা কৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয়, সেটাই হচ্ছে প্রযুক্তি। তাহলে এখান থেকে আমরা জানতে পারবো যে প্রযুক্তি কি। এতটুকু তোমরা ভালো করে নিজেদের বইয়ে আন্ডারলাইন করে নিও, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। এখানে তোমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অনেক প্রযুক্তি মানুষের জীবন সহজ করতে গিয়ে জীবনটাকে অনেক জটিল করে দেয়। অনেক প্রযুক্তি একদিকে মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু আরেকদিকে পরিবেশ নষ্ট করে বিপদ ডেকে আনছে। আবার অনেক প্রযুক্তি আছে যেটা আমাদের প্রয়োজন নেই, তবুও আমরা সেই প্রযুক্তির জন্য লোভ করে অশান্তি ডেকে আনি। এই কাজটি যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের জন্য কাজটির সমাধান নিয়ে আসব। একটা সময় ছিল যখন তথ্য প্রযুক্তি ব্যবহার করত শুধু বড় বড় দেশ কিংবা বড় বড় প্রতিষ্ঠান। তার কারণ তথ্য প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রয়োজন হতো কম্পিউটার, আর সেই কম্পিউটার তৈরি করা কিংবা ব্যবহার করার ক্ষমতা সবার ছিল না। তখন একটা কম্পিউটার রাখার জন্য রীতিমতো একটা আস্ত দালান লেগে যেত। তার কার্যক্ষমতাও ছিল খুব কম। সেই কম্পিউটার একদিকে দেখতে দেখতে ছোট হতে শুরু করেছে, অন্যদিকে তার কার্যক্ষমতাও বাড়তে শুরু করেছে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এক সময় যে কম্পিউটার কিনতে লক্ষ লক্ষ টাকা লাগতো, এখন তার থেকে শক্তিশালী কম্পিউটার তোমার পরিচিত জনদের মোবাইল ফোনের ভেতরেই আছে। কাজেই বুঝতে পারছো কম্পিউটার এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। যে তথ্য প্রযুক্তি এক সময় ব্যবহার করত শুধু বড় বড় প্রতিষ্ঠান কিংবা অল্প কিছু গুরুত্বপূর্ণ মানুষ, এখন সাধারণ মানুষও সেটা ব্যবহার করতে শুরু করেছে। কম্পিউটারের পাশাপাশি নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে। কম্পিউটার আর যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নতুন নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে। যোগাযোগ সহজ করার জন্য অপটিক্যাল ফাইবার কিংবা উপগ্রহ ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবার হলো এক ধরনের সূক্ষ্ম তার, আর উপগ্রহ তো আমরা স্যাটেলাইটকে এখানে বোঝাচ্ছে। তথ্য দেওয়া নেওয়া করার জন্য ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। বাস, ট্রাক চালানোর জন্য যে রকম রাস্তা বা হাইওয়ে তৈরি করতে হয়, ঠিক সেই রকম তথ্য দেওয়া নেওয়ার জন্য ইনফরমেশন সুপার হাইওয়ে তৈরি হচ্ছে। সবকিছু মিলিয়ে একদিকে যেমন পৃথিবী
যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য দেওয়া নেওয়া সহজ হয়ে গেছে, ঠিক সেরকম পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাশালী মানুষ যে তথ্যটি নিতে পারে, একেবারে সাধারণ একজন মানুষও ঠিক সেই তথ্যটি নিজের জন্য নিতে পারে। কাজেই বলা যেতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবী বদলে দেওয়া একটা বিপ্লব শুরু হয়েছে। সেই বিপ্লব কোথায় থামবে কেউ বলতে পারে না। তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কি বোঝাতে চেয়েছি তার একটা ধারণা পেয়ে গেছো। তথ্য দেওয়া নেওয়া, বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা, আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা, নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি তা আমরা এখান থেকে লিখে নিতে পারবো, এতটুক থেকে এতটুক। পরবর্তীতে আমরা তৃতীয় পার্ট থেকে পড়া শুরু করব। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানিও, তাহলে তাড়াতাড়ি তোমাদের জন্য তৃতীয় পার্টটি নিয়ে আসবো।